রহস্যজনক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো বিজেপির বুথ অফিস, সেই সাথে পড়ল বিজেপির বুথ সভাপতির গাড়িও। বিজেপির রাজনৈতিক কর্মযজ্ঞ বানচাল করতে গভীর রাতে দুষ্কৃতীরা বুথ অফিস সহ গাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। রহস্যের আগুনে পড়ে ছাই উত্তর ত্রিপুরা জেলার 55 নম্বর বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের 44 নম্বর বুথ অফিস, পূর্ণ বুথ সভাপতির ইকো গাড়িও। ঘটনাটি প্রকাশ্যে আসতে বাগবাসা মন্ডল সভাপতি বিকাশ নাথ ঘটনাস্থলে ছুটে যান বিধায়ক যাদব লাল নাথ। খবর পেয়ে বাগবাসা থানার ওসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক বি জরিন পুরিয়াও। এদিকে বাগবাসা মন্ডলের মন্ডল সভাপতি বিকাশ নাথ জানিয়েছেন, উত্তর গঙ্গানগর এলাকায় অবস্থিত বাগবাসা বিধানসভা কেন্দ্রে 44 নম্বর বুথ অফিস। এই বুথ অফিসে 2023 সালে বিধানসভা নির্বাচনের কর্মযজ্ঞ হলেও বর্তমানে তেমন ব্যবহার করা হয় না। আর সেই সুবাদে বুথ সভাপতি নির্মল কান্তি ঘোষ তার TR02H0330 নম্বরের ইকো গাড়িটি বুথ অফিসে রাখতেন, কিন্তু মঙ্গলবার মধ্যরাতে কিছু দুষ্কৃতী বুথ অফিস সহ গাড়িটি জ্বালিয়ে দেয়। মন্ডল সভাপতির দাবি, বিরোধীরা বাগবাসা বিজেপির রাজনৈতিক কর্মযজ্ঞ বানচাল করতে এমন ঘটনা সংঘটিত করেছে। তিনি বলেন, এর পূর্বে উত্তর ত্রিপুরা জেলায় রাজনৈতিক প্রতিহিংসার কোনো অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়নি, তাই তিনি পুলিশ প্রশাসনকে এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি তুলেছেন। অপরদিকে মহকুমা পুলিশ আধিকারিক বি জরিন পুরিয়াও জানিয়েছেন যে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ, তদন্ত সাপেক্ষে আসল রহস্য বেরিয়ে আসবে। বুথ অফিসে আমাকে এখানে যিনি বুথ সভাপতি এবং সকালবেলা গ্রাম পঞ্চায়েতের প্রধান ফোন করেছেন যে বুথ অফিসে অগ্নি সংযোগ করা হয়েছে। বুথ অফিস ওনারা যিনি বুথ সভাপতি উনি ফোন করে বলছেন আজকে সকালবেলা আমাকে, কালকে রাতে আমাকে ফোন করেছেন, আমি ঘুমিয়ে গিয়েছিলাম, উনি আমার মেসেজ করেছেন, সকালবেলা উঠে মেসেজটা দেখেছি। তো মূল যে বুথ অফিসটাতে আগুন দেওয়া হয়েছে, আগুন দেওয়ার পরে এই যে ইকো গাড়িটা আছে সম্পূর্ণ বশীভূত হয়ে গেছে। আমি আপনাদের মাধ্যমে এই বার্তাটা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা এলাকায় আমি দিতে চাই। জানি না দুষ্কৃতিকারীরা অগ্নি সংযোগ করেছে বাগবাসা বিধানসভায় জবের থেকে আমাদের বিধায়ক আমরা পেয়েছি। উন্নয়নের যে একটা বাতাবরণ তৈরি হয়েছে কাতারে কাতারে, আমি আজকে 2.5-3 মাস হয়েছে মন্ডল সভাপতি, নতুন দল আমাকে দায়িত্ব দিয়েছে। এরপর প্রতিনিয়ত প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে কাতারে কাতারে মানুষ ভারতীয় জনতা পার্টির অংশগ্রহণ করছে, কিন্তু জানি না বিষয়টা কি ধরনের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি, ত্রিপুরা রাজ্যে আমরা অন্যান্য জায়গায় 2-1টা জায়গায় আমরা নজির দেখেছি ভারতীয় জনতা পার্টির যে বুথ অফিস আছে বা অফিসের আগুন আমরা দিতে লক্ষ্য করেছি, কিন্তু উত্তর ত্রিপুরা জেলার মধ্যে এই প্রথম বাগবাসা বিধানসভায় এ ধরনের একটা দুষ্কৃতিকারী অপ্রীতিকর ঘটনা, যেটাকে মেনে নেওয়া যাচ্ছে না। আমি আপনাদের মাধ্যমে এখানে প্রশাসন এসেছেন, আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি যাতে দুষ্কৃতিকারীকে গ্রেফতারের মাধ্যমে আগামী দিনে বাগবাসা বিধানসভায় নয় গোটা উত্তর ত্রিপুরা জেলায় এ ধরনের অগ্নিসংযোগ রাজনৈতিক ময়দানে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল আছে, তাদের কর্মদক্ষতার মাধ্যমে সেই জায়গাটাকে পরিপূর্ণ করুক। এ ধরনের যদি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলি, আমি এ ধরনের আগামী দিনে কোনো জায়গায় ঘটনা যাতে না ঘটে সেদিকে প্রত্যেকটা নাগরিকের কাছে আমার আপিল থাকবে, এবং আমরা যাতে শান্তিপূর্ণ বাগবাসা যেভাবে আছি সেইভাবে শান্তিপূর্ণভাবে আমরা থাকতে পারি, এবং বাগবাসায় ভারতীয় জনতা পার্টির দ্বারা যে উন্নয়নযোগ্য চলছে সেটাকে যাতে আমরা অব্যাহত রাখতে পারি, সেই দিকে আপনাদের মাধ্যমে মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আমি গোটা রাজ্যবাসীর কাছে সেই আপিলটুকু রাখবো। আর এখানে আইনের যারা প্রশাসনের যারা আছেন, এসডিপিও সাহেব এসেছেন, বাগবাসা থানার থেকে ওসি আধিকারিকরা এসেছেন, ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমি নিজে বাগবাসা থানায় গিয়ে দায়ের করেছি, ওনারা আশ্বস্ত করেছেন ওনারা যিনি বা যার মাধ্যমে এই অগ্নিসংযোগ হয়েছে এখানে বা যে ধ্বংস হয়েছে সেই দুষ্কৃতিকারীকে গ্রেফতার করবেন, এবং আগামী দিনে এ ধরনের যাতে পরিবেশ তৈরি না হয় সেটার দিকে ওনারা নজর রাখবেন। রাজনৈতিক প্রতিহিংসা আমি বলবো সেটা রাজনৈতিক প্রতিহিংসা, কারণ বাগবাসা বিধানসভার ভিতরে এ ধরনের কোথাও কোনোদিন হয়নি। আর এই উত্তর গঙ্গানগর আমাদের এখানে একটা আগামী 15 তারিখে
আমরা এখানে একটা দ্বিতীয় সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি আমরা আগরতলায় আস্তাবল ময়দানে আমাদের দলীয় সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা যে এসেছিলেন, আমরা সেখানে অংশগ্রহণ করেছি। বাগবাসা বিধানসভার আনন্দের সহিত প্রায় 1,500 থেকে 2,000 আমরা আগরতলায় অংশগ্রহণ করেছিলাম। তো এখানেও সামনে একটা মাঠ আছে, সেই মাঠের মধ্যে আগামী 15 তারিখে একটা সেই দ্বিতীয় সরকারের দ্বিতীয় বর্ষপূর্তির জন্য একটা সভা করার কথা ছিল। তো সেই সভাকে আমি বলবো ধ্বংস করার জন্য এটা পরিকল্পিতভাবে সেটাকে করা হয়েছে। আমার দৃষ্টিভঙ্গি থেকে সেটা আমি বলতে পারি। We have been informed that there was a complaint that a vehicle had caught fire in Uttar Ganganagar in the booth office of Bagbasa. So we are here, we will conduct an inquiry. Further details we have not yet unless the inquiry is conducted. So currently the information is that the vehicle is in eco. It was parked inside the booth office. So after inquiry we will see whether is there any type, what is the cause of the fire, and regarding other details we will do after the inquiry.